মানে এরকম ভালো মেথড কিন্তু আর না কিছু ভিডিও ওরকম হয় না এবং এখান থেকে ভালো মানে ইনকাম করা ঠিক আছে আমার অত কিছু গুণ বিশেষণ দিয়ে লাভ নাই শেখাইতে আসছি শেখাই নয় হ্যাঁ ও কোড এখনো বান নাই না আমার এই যে ZWNTKDZCST তাহলে গুগল ইন্ডেক্স করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমি এক এক করে আপনাদেরকে দেখাই আর পরিচয় করে দেই হোয়াট ইজ দিস এনি কন্টেন্ট লাগবে কমপক্ষে 20টা অর্থাৎ 20টা হলেই 20টায় দিয়ে যে হবে আমাদের তা না অর্থাৎ গুগল ইন্ডেক্স শুরু করতে গেলে আমাদের লাগবে হচ্ছে কমপক্ষে 20টা কন্টেন্ট ঠিক আছে এই মনে কি টাইপের কোন ভিডিও না হ্যাঁ ভিডিও কন্টেন্ট না ইউনিক কন্টেন্ট 20 প্লাস অর্থাৎ একটা কন্টেন্ট তৈরি করতে গেলে লাগে আমাদের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আর হচ্ছে ছবি এই চারটা জিনিস আমাদের ইউনিক লাগবে ঠিক আছে অর্থাৎ গুগল ইন্ডেক্স বানাইতে অর্থাৎ গুগল ইন্ডেক্সে কাজ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে হচ্ছে ইউনিক কন্টেন্ট কেন ইউনিক কন্টেন্ট লাগে প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি জীবন একটা চ্যাট জিপিটি থেকে নিয়ে দিতে পারি কেন আমার ইউনিক কন্টেন্ট লাগবে ধরে গোটা দুনিয়াতে একটা লোক আছে যে সবার থেকে আলাদা তার মানে কি সে ইউনিক না তাহলে ওই লোকটাকে যখন ওই ধরনের কোয়ালিটি লিখে মানুষ সার্চ করবে ওই লোকটাকেই তো ধরা পড়বে যে এই লোকটার মধ্যে এই গুণটা আছে তাই না তার মানে ইউনিক লোককে সহজেই আইডেন্টিফাই করা যায় চেনা যায় তাই তো তাহলে আমার যদি 20টা কন্টেন্ট থাকে এবং 20টা কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্টে যদি 10টা করে কিওয়ার্ড থাকে 20টা কন্টেন্টে 200টা কিওয়ার্ড থাকে তাই না কি ওই কিওয়ার্ডের মধ্যে যে কোনো কিওয়ার্ড লিখে যদি মানুষ সার্চ করে আমার 20টা কন্টেন্টের মধ্যে যে কোনো একটা কন্টেন্ট ধরা পড়ে তাই না কি তো মানুষের কাছে ধরা পড়ার জন্যই তো আমি এই কাজগুলো করব নাকি তো এইজন্যই আমাদের হচ্ছে সহজ কথায় আমি বইয়ের ভাষা বুঝি না ভাই ভালো করে বুঝি এটা কাজে লাগে এবং সিপিএম মার্কেটিং এর জন্য যতটা কার্যকরী হচ্ছে ফ্রি মার্কেটিং তার চেয়ে 10 গুণ কার্যকরী হচ্ছে গুগল ইন্ডেক্স মেথড আবার যতটা কার্যকরী হচ্ছে পেইড মার্কেটিং তার চেয়ে দ্বিগুণ কার্যকরী হচ্ছে এই গুগল ইন্ডেক্স মেথড এখানে কোনো ধরনের টাকা পয়সা লাগে না শুধুমাত্র একটা জিনিস না থাকলেই নয় সেটা হচ্ছে আমার ওয়েবসাইট লাগে ডিজিটাল মার্কেটিং মানে ওয়েবসাইট ছাড়া আমরা করব সাবডোমেইন থাকবে যাই থাক আমাদের একটা থাকলেই ঠিক আছে তাহলে ইউনিক পোস্ট আমার লাগবে আমরা এটা শিখব কিভাবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হয় তারপর আমরা চলে যাব হচ্ছে ফোরাম পোস্টিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এসইও এসইওর জন্য ফোরাম পোস্টিং লাগবেই অর্থাৎ এসইও যে কোনো একটা ওয়েবসাইটকে গুগলের কাছে একটা সুনির্দিষ্ট অর্থাৎ গুগলের একটা ক্লাসে যখন ভালো স্টুডেন্ট থাকে টিচারদের নজরে পড়ে না যে এই স্টুডেন্টটা ভালো এই আসতে আরে আমি ভালো আছো শর্ট করে সেরকম আমরা যখন ফোরাম পোস্টিং এ পোস্ট করব তখন কি হবে গুগল আমাদেরকে সহজে চেনা শুরু করবে ঠিক আছে অর্থাৎ আমরা গুগলের কাছে আস্তে আস্তে পরিচয় হওয়া শুরু করব পরিচয় হওয়ার আগে এইটা বুঝা পাটা ঠিক আছে তো আমরা ইউনিক কন্টেন্ট নেওয়ার পর আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করে দিতে হবে কারণ যেদিন থেকে আমরা গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করব সেদিন থেকে গুগল আমাদের ওয়েবসাইটটাকে চেনা শুরু করবে অর্থাৎ মনে করেন আমরা গুগলের ক্লাসে ভর্তি হয়ে গেলাম ঠিক আছে গুগলের কাছে আমরা একটা নিবন্ধন করলাম যে আমার একটা সাইট আছে তোমার কাছে আমি নিবন্ধন করলাম ঠিক আছে তারপর ওয়েবসাইটে নেব ওয়েবসাইট নিয়ে আমরা অডিট করব ওই সাইট ম্যাপে যা যা আছে এসইও এর জন্য যা যা টুলস আছে আমরা সেগুলা কালেক্ট করব ঠিক আছে
কালেক্ট করার পর আমরা ফোরাম পোস্টিং সাইটগুলোতে যাব। বিভিন্ন ধরনের ফোরাম পোস্টিং সাইট আছে, সেগুলোতে কিভাবে পোস্ট করতে হয় সেই ধাপটা আমি আপনাদেরকে দেখাবো। ফোরাম পোস্টিং সাইট যাওয়ার পর আমরা গুগল অ্যানালিটিক্স সাথে কানেকশন করব। আমাদের ভিজিটর কিরকম আসতেছে, কিরকম কোনো ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা যাবতীয় এখানে অ্যানালাইজ করব। ঠিক আছে? তারপর এসইও টুলস ব্যবহার করব, লিংক সাবমিশন করব, ওয়েবসাইট অডিট করব, তারপর হচ্ছে ওয়েবসাইটের র‍্যাঙ্কিং বাড়াবো। ঠিক আছে? এই হচ্ছে গুগল ইন্ডেক্স। শুরু করলে শেষ হয় না, তারপরে শেষ করতে হবে আজকে। মজার জিনিস, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে শিখি। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু আছে, আমরা মেইন জিনিসগুলো এখানে শিখবো। হ্যাঁ, সফটওয়্যার শেখানো সম্ভব না। তাহলে আমাদের লাগবে এখন ইউনিক ক্লাস কন্টেন্ট। ইউনিক ক্লাস কন্টেন্ট কে যায়? কন্টেন্ট আইডিয়া আমি আপনাদের প্রথমেই শেখাইছিলাম। কন্টেন্ট আইডিয়া প্লাস কন্টেন্ট ক্রিয়েশন। তাহলে কন্টেন্ট কে দেয় আমার? চ্যাটজিপিটি অথবা জেমিনি, সবথেকে ভালো কন্টেন্ট, তাই না? এতদিন আমরা ল্যান্ডিং পেজ চ্যাটজিপিটির কাছে বানাইছি, তবে সবথেকে ল্যান্ডিং পেজ ভালো দেয় জেমিনি। জেমিনি সবথেকে ভালো দেয়। ঠিক আছে? চ্যাটজিপিটি হচ্ছে কি প্রথম তো একটু বেশি ভাব নাই, সময় নেই, ওই জন্য সবথেকে ভালো। হ্যাঁ, ইউজার বেশি। যেমন জানি কথা কইলে কম, না কইলে মিনিট 3 সর্বনাশ। তাহলে আমরা এখন তৈরি করা শিখবো হচ্ছে ইউনিক কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়। আমি কিন্তু পার্ট বাই পার্ট দেখাবো। ঠিক আছে? ইউনিক কন্টেন্ট তৈরি করতে গেলে লাগবে আমাদের প্রথম লাগবে একটা টপিক। টপিক ছাড়া একটা কন্টেন্ট তৈরি করা যায়? আপনাকে যদি আমি এখানে দেখে একটা বিষয়ে ভাষণ দিতে বলি, যদি কোনো বিষয় না বলি আপনি ভাষণ দিতে পারবেন? তাহলে আমাকে একটা প্রথম টপিক বলে দিতে হবে যে আজকে আমাদের বিদায় বা আজকে আমাদের পিকনিকে যাব, তার উদ্দেশ্যে কিছু বলবো, তাই না? তাহলে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে প্রথম আমার কি লাগবে? একটা টপিক। ফার্স্ট লাগবে আমাদের একটা টপিক। কারণ টপিকটা কি? টপিকটা হচ্ছে আমার সিপি এর কাজ করতেছি না আমরা? সিপি এর জন্য তো গুগল ইন্ডেক্স করবো, তাই না? এখন এটা যে সিপি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না। এটা সিপি এ ব্যতীত আরো বিভিন্ন কাজে আমরা লাগাইতে পারবো, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে সিপি এ মার্কেটিং এর জন্যই আমরা এই গুগল ইন্ডেক্সটাকে ব্যবহার করি, তাই তো? এখন টপিকটা তাহলে কি হবে? ওই সিপি এর যে কোনো একটা অফারই হবে আমার টপিক। অর্থাৎ সিপিএম নেটওয়ার্ক যখন আমি ওপেন করি তখন অফারে যাই, অফারে যাওয়ার পর অনেকগুলো অফার দেখি না? যে কোনো একটা অফার নিয়ে তো আমি কাজ করতে বলছিলাম, তো সেখান থেকে যে কোনো একটা অফারে, অর্থাৎ যে অফারটা আমি বেছে নিয়ে কাজ করব সেই অফারটাই হবে আমার টপিক। ঠিক আছে? তো অফার কি কি আছে? অ্যামাজন জব আছে, হোম জব আছে, তারপর আছে গিফট কার্ড আছে, বিভিন্ন ধরনের কস্টকো, ওয়ালমার্ট আছে, ওয়ালমার্ট জব আছে, তাই না? তো যেগুলোর মধ্যে যে কোনো একটা হবে আমার টপিক, অথবা আমি একাধিক টপিক নিয়েও কাজ করতে পারি। ধরেন আমি জব অফার নিয়ে কাজ করব, সেখানে 4 থেকে 6টা জব অফার নিয়েও আমি কাজ করতে পারি। এই 6টা জবই হবে আমার টপিক, তাই না? আবার যদি আমি গিফট কার্ড নিয়ে কাজ করি, একটা ল্যান্ডিং পেজে 4টা গিফট কার্ড সাজাইলাম, ওই 4টা গিফট কার্ডে হবে আমার টপিক। ঠিক আছে? এখন ধরেন আমার প্রথম যে আমি কাজটা আমার টপিক থাকবে, সেই টপিকটার নাম হচ্ছে ইউএসএ জব অফার, অথবা অ্যামাজন জব অফার, অথবা কনস্ট্রাকশন জব ইন ইউএসএ, অথবা দিলাম হচ্ছে হোম জব। এরকম অনেক টপিক আছে না, অনেক অফার আছে না? যে কোনো একটা অফার আমরা বেছে নিলাম। ঠিক আছে? আমাদের তো এক পেজে ল্যান্ডিং পেজ বানাতে বলছিল, ল্যান্ডিং পেজ বানানো। হ্যাঁ, সেই ইয়াতে যাচ্ছে। তাহলে আমাদের প্রথমে একটা আমরা টপিক নির্বাচন করলাম, সেই টপিকটার নাম হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম জব। এরকম অফার কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে আছে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কি টপিক। এই টপিক থেকে আমরা কি করব? একটা কন্টেন্ট তৈরি করব। তাহলে একটা কন্টেন্টে কি থাকে? টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, ট্যাগ থাকে, আর কি থাকে? ইমেজ থাকে। তাহলে কন্টেন্ট বলতেই আমরা বুঝি একটা কন্টেন্টের ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ এগুলো থাকে। তাহলে আমার টপিক পাইছি আমি,
এটা লিখে দিই সুন্দর করে, আমি এখানে লিখে এটা আমার টপিক। কথাগুলো একটু বোঝা যায়? জি স্যার। না বুঝলে বলবেন, আমি চ্যাট জিপিটির কাছে ট্রান্সলেট করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমার টপিক, ওয়ার্ক ফ্রম হোম জবস। তাহলে টপিক পাইছি, টপিক থেকেই আমাদের এখন দরকার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ইমেজ। এতদিন আমরা সুন্দর, এখন যদি আমরা এটাকে চ্যাট জিপিটিকে বলে দেই যে আমার একটা টাইটেল আছে, এই টাইটেল থেকে তুমি আমাকে ট্যাগ, ডেসক্রিপশন যা যা আছে লিখে দাও, দিবে না? বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা তৈরি করব একদম ইউনিক কন্টেন্টের বেলায়, যেটা করব আমরা এই যে টপিকটা থেকে প্রথমে আমরা টাইটেল এবং ট্যাগ নির্বাচন, আগে ডেসক্রিপশন নয়। কেন সেটা আমি একটু বুঝাচ্ছি। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে এই টাইটেলের উপর ভিত্তি করে একটা, এই টপিকের উপর ভিত্তি করে একটা টাইটেল আর কি জেনারেট করব, ট্যাগ। তারপরে আমরা যাব হচ্ছে ডেসক্রিপশন। কেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে চলে যাই আমরা চ্যাট জিপিটির কাছে। এই যে টপিকটাকে কপি করলাম, টপিকটাকে কপি করে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। গেলাম হচ্ছে চ্যাট জিপিটি। ওই যে বলে না, যাকে দেখতে নারী তার চরণ দাদা, চ্যাট জিপিটির প্রেমে আগেই পড়ছি, এখন ঝুলি উঠে চ্যাট জিপিটি চলে আসে। তবে চ্যাট জিপিটির থেকে সবথেকে ভালো সার্ভিস আছে ডিপসিক আর হচ্ছে জেমিনি। হ্যাঁ, ডিপসিক জেমিনি ভালো সার্ভিস। এখন হচ্ছে কি, এখন এটা প্রথম থেকে ব্যবহার করতেছি, সহজে ছাড়তে পারি না, প্রথম থেকে ভোলা যায়। তাহলে আমরা কি করব, আমরা টপিক পাচ্ছি, এখন এখান থেকে একটা টাইটেল ট্যাগ জেনারেট করব। ঠিক আছে, বললাম নিয়ে টাইটেল আর বলে দিই হ্যাঁ আর মানে ফর দিস টপিক এ বাকি ইংলিশ তুমি বললে বলবো কত তুমি জানি না। গিভ মি এ টাইটেল ফর দিস টপিক। কোন টপিক? এই টপিকটাকে আমরা কি করব, ইনভাইটেড কোটেশন কমা, এটাকে কি বলে জানি না। হ্যাঁ, ইনভাইটেশন কমাই বলে সাধারণত। এই মাঝখানে আমরা এটাকে পেস্ট করব। তাহলে কি বললাম, ডান দিকে সাবমেন টাইটেল ফর দিস টপিক। এই টপিকের উপর ভিত্তি করে আমাকে কি করে দাও, টাইটেল বানিয়ে দাও এবং কিছু কি দাও, হ্যাশট্যাগ। একই কথা, ট্যাগ ইউআরস একই কথা। ঠিক আছে, আসে বুঝে নিই। যখনই আমি টপিকের উপর নির্বাচন করব, অটোমেটিক্যালি লিখবে যে আমার এই ট্যাগগুলো আছে এসইও ফ্রেন্ডলি, একে দিতে হবে। ঠিক আছে, এখন এই যে টাইটেল আমাকে দিয়ে দিয়েছে 5টা, তুমি একটা দিছো, আমি তোমাকে 5টা দিয়ে দিলাম। এই যে 5টা আমাকে টাইটেল দিয়ে দিয়েছে এবং কিছু আমাকে ট্যাগে দিয়েছে। তাই একটু বেশি মাত্রায় দিয়েছে, আমি সেই ট্যাগ দিতে হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হ্যাশট্যাগ এন্ড ট্যাগ? হ্যাশট্যাগটা লিংকের মতো কাজ করে। মানে সহজ কথায় হ্যাঁ, ট্যাগের সাথে হ্যাশট্যাগই হ্যাশট্যাগ, আর যার সাথে হ্যাশ নেই সে আছে ট্যাগ। মানে আমার নামের সামনে মোসাফর থাকলে আমি মেয়ে, মোহাম্মদ থাকলে তাহলে আমরা কি করবো, যে আমরা এখান থেকে একটা টাইটেল নির্বাচন করে নেব। আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই, জানি না আমাদের সৌভাগ্য হবে কিনা। যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, তখন কিন্তু আমরা একটা টাইটেল দেখলেই বুঝতে পারবো যে আমার জন্য কোন টাইটেলটা সব থেকে ভালো। যাই হোক, এগুলো আস্তে আস্তে অভিজ্ঞতা হবে। আমরা ওই লেভেলে যাওয়ার দরকার নাই, মাথা চুলও থাকবে না, আমারও দোষ হবে যে আমার ছেলেটাকে কেন পাবনায় পাঠাইল। বেস্ট ওয়ার্ক ফ্রম হোম জবস ফর বিগিনার্স, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং ইম্পর্টেন্ট এবং এভারগ্রিন টাইটেল হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কি আমরা 2 নম্বরটাই বেছে নিলাম। ঠিক আছে, বেস্ট ওয়ার্ক ফ্রম হোম জবস ফর বিগিনার্স, এইটাকে আমরা এখান থেকে কপি করে নিব। টাইটেল পেয়ে গেছি, পাইছি না? এখানে সুন্দর করে লিখলাম হচ্ছে টাইটেল পেয়ে গেছি।
টাইটেল পাচ্ছি, এখন আমার ট্যাগ দরকার। ট্যাগ কি করবো? ওই যে আমার ট্যাগগুলো দিচ্ছে, সেই ট্যাগগুলো ওইখান থেকে আমরা সুন্দর করে নিয়ে নেই। মানা করছি আচ্ছা, আপনাদের অনলাইন থেকে আপাতত কারণ কি আপনারা ম্যাক্সিমাম কিন্তু মনোযোগ দেন না, কারণ সমস্যা এখানে। হ্যাঁ, আপনাদের চেয়ে উপর লেভেল ছেলেমেয়েরা অনেক দুর্বল, আমি যতটুকু জানি তাদেরই ইনকাম চেষ্টা তো করি, কাজ হয় না। অ্যাপমাইল এবং নিচে প্রায় উপরে প্রায় ডকুমেন্ট দেবো শুরু হয়েছে। নিচে তো আমাদের ব্যান্ড লাগ আপনার সমস্যা হলো, স্যারে বলছি। এটা কোনো কথা না। বলছি তো। নিচ থেকে একটা ছেলের নাম দিয়েছে সবাই সুন্দরী, জানি না বলা ঠিক হচ্ছে কিনা। ছেলেটার নামে দিয়েছে রিয়াদ 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 রিয়াদ। রিয়াদ। সে একই দিনে 18টা অর্ডার হয়েছিল, 18টা। তাহলে 18 গুণন যদি একটা অর্ডারে 18 গুণন একটা অর্ডারে যদি 300 টাকা করে প্রফিট দেয়, পরে ক্যান্সেল হচ্ছে, পরে ক্যান্সেল হওয়ার পর 3টা নিছে। পরে ক্যান্সেল করার পর 3টা নিছে এবং বিলু দেখছেন দারুণ একটা সুন্দর বিল। তাহলে 18টা অর্ডার চেষ্টা তো দুর্ভাগ্য, কোনো সমস্যা নাই, কিন্তু স্টার্টিংটা তো ভালো হয়েছে। জীবন অর্ডারে মনে করেন যে একটা সুন্দর একটা সেই এখন তার তো আটকানো সুন্দর দেখবেন এখন প্রতিনিয়ত সেল করতেছে ফ্রিতে, ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেট। আমার কথা হচ্ছে আমি বলছি কিন্তু যে ফ্রি মার্কেটিং এ আপনি বলক দিতে পারবেন না, বাট 10 থেকে 20,000 টাকা প্রতি মাসে আপনাদের থাকবে। বলছিলাম যে স্টার্ট করে কাজ হবে, ইচ্ছা কথা বলবে, অভ্যাস কম, কাজ হলে বলবো ক্ষমাও চাইবে। তাহলে আমাদের একটা কন্টেন্ট তৈরি করতে গেলে লাগবে হচ্ছে একটা টাইটেল আর হচ্ছে ট্যাগ। কেন লাগবে আমি একটু বিশদভাবে বলে দিই। একটা প্রশ্ন, হ্যাঁ, তো ডোনার ইনকাম করেন, কি আপনি করতে পারবেন যে আছে তো রিয়াদে যে লগন প্রাপ্ত ইনকামটা করতে, তো ডোনার থেকে আপনি করতে পারবেন। হ্যাঁ, ডলার হোক আর টাকা হোক, টাকা তো ইনকাম করলে কত ভালো লাগে জানেন। যেমন গত ব্যাচ 4টা ছেলে আমি পাইছি খুব অ্যাক্টিভ, মানে ওরা ওই যে আমরা কিন্তু ছোটবেলায়, আমি কিন্তু ছোটবেলায় আবাসিকে মানুষ হয়েছি। বাংলাদেশে পুরস্কার প্রাপ্ত প্রাইমারি স্কুলের নাম বলুন দেখি। অবশ্যই উত্তরবঙ্গে আপনাদের জামালপুরে না বাংলাদেশে একটানা অনেক বছর 1 নম্বর শীর্ষে থাকা প্রাইমারি স্কুলের নাম কি বলেন? ইয়েস, এর নাম হচ্ছে শিবরাম প্রাথমিক সরকারি বিদ্যালয়। ঠিক আছে, এটা আমাদের গাইবান্ধায় অবস্থিত এবং উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেস্ট একটা প্রাইমারি। আপনাদের গাইবান্ধা? না, আমি গাইবান্ধা, আমি ওই স্কুলে পড়াশোনা করছি। পড়াশোনার জন্য যে কোনো জায়গায় যাইতে পারি। যেমন পূর্বাংশে যেমন আমার উপজেলার নাম ঠিক আছে। সেরকম গাইবান্ধা। গাইবান্ধা আমার ওখান থেকে বেশি দূরে না, মানে আমি যে জায়গাটায় অবস্থান করি গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠিক 3 জায়গাটাই আমার কাছাকাছি। মিডল পয়েন্ট আছে। হ্যাঁ, মিডল পয়েন্ট। তো ওইখানে আমরা পড়াশোনা করছি। আমাদের বেলায় তখন বৃত্তি ছিল, এখনো আছে না? আমাদের বেলায় বৃত্তি ছিল, এক একটা উপজেলা থেকে 3 জন করে বৃত্তি পায়। একটা করে উপজেলা থেকে 3 জন করে বৃত্তি পাইতো। একজন হচ্ছে ট্যালেন্টফুল আর 2টা হচ্ছে সাধারণ। আবার এক একটা উপজেলায় যদি 4 জন পাইতো তাহলে আরেকটা উপজেলায় কমে যেত, পাইতো 2টা। তখন কিন্তু প্রচুর কম্পিটিশন ছিল। সেই সময় কিন্তু আমি ট্যালেন্টফুল বলতে আছি। এমন কিছু আমার জিনিস না। তবে ওই স্কুলে যারা পড়াশোনা করতো যদি 100টা স্টুডেন্ট বৃত্তি দিতে 100টাই পাইত ওই সময়। ওই সময় আমরা যখন ওই রকম আবাসিকে থাকতাম, কোন সালে হবে এটা? সাল
জানি না, মনে নেই। কালকে কি 20-30 বছর আগে সেটা মনে নাই। আর 20 বছরের আগের কথা না, এটা আমার সম্ভব না। আমরা বড় মা ভালো করে দিলেন না। যাই হোক, তখন ওই যে সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম ঘন্টা দিত, যাও এখন খাইতে যাও, খাওয়ার আগে পায়খানায় যাও। হ্যাঁ। ওখানে যারা পড়াশোনা করছে ম্যাক্সিমাম বলে দেখবেন যে কিন্তু ভালো ভালো জায়গায় গেছে। এখন এটাই সুবিধা। স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে। কারণ কি এখন যে কোনো জায়গায় দেখবেন যে পিলার গার্ডে ক্যারেট অমুক তমুক এগুলোর কারণে আর মানুষের বাচ্চাদের ওইটারই শাখা একটা নতুন করছে আছে। যার কোনো প্রসঙ্গে আমার কথাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা ওই যে ওখানে পড়ছি না, ওইখানে যারা এখনো পড়ছে কলেজ লেভেলে যাদের সাথে আমরা পড়াশোনা করছি তাদের সাথে যে মিলটা আর ওই সময় যাদের সাথে পড়াশোনা করছি তাদের মধ্যে মিলটা একটু আলাদা। কিন্তু এখন ওই যে ওই সময়কার এখন অনেক আমার বন্ধু বান্ধব আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এই যে কলেজ লেভেলে যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে যতটা ঘনিষ্ঠ তার চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ কিন্তু ওই সময়ের বন্ধুরা এখন, কারণ ওটা ছোটবেলা, ওটা খোলা করি। এমন আমার ফ্রেন্ড আছে এখন মুসিগিরি করে ওই সময় হতে পারে আমার ঠিক আছে যখন আমি যাই ওই মুসিক দোকানে আমি যথেষ্ট সময় কাটাই, এখনো পাশে গিয়ে বসে থাকি কি কাজ স্যান্ডেল সেলাই করে করে কিভাবে করে আমি এখনো দেখি। তো ওই সময়ের বন্ধু বান্ধব গুলো আসলে অনেকটাই কতটা ঘনিষ্ঠ সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো এই চারজন তৃতীয় ব্যাচে, দুইজন হিন্দু দুইজন মুসলমান, চারজনের বাড়ি হচ্ছে বাঙালি। ওরা সব সময় একই সাথে ওই ছোটবেলার বন্ধুই মনে হয় না যত মনে হয়। এখন ওদের প্রত্যেক দিন ইনকাম $10 প্লাস। সিপিএ থেকে হ্যাঁ সিপিএ পেড মার্কেটিং করে পেড প্লাস ফ্রি প্লাস সেকেন্ড শুরু করেন দেখো। আপনি তাদেরকে কোন ল্যান্ডিং পেজ দিচ্ছেন? ল্যান্ডিং পেজ দিতে পারি। তাহলে এখন আমরা যেটা লাগবে একটা টপিক থেকে আমরা গ্রুপে টাইটেল কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখলাম এবং সেখান থেকে আমাদের ট্যাগ কিভাবে নির্বাচন করতে হয় সেটা শিখলাম। এখন আমরা যেটা করব এই টাইটেল এবং ট্যাগের উপর ভিত্তি করে একটা ডেসক্রিপশন বানাবো। এখন আবার প্রশ্ন করতে পারেন যেটা স্যার আমাদের তো টাইটেল আছে টপিকও আছে, আমি চাইলে তো ডেসক্রিপশন বানাতে পারি, কেন আমার ট্যাগ লাগবে, কেন আমার টাইটেল লাগবে? মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসইওর একটা কমন পার্ট হচ্ছে যখন আমরা একটা ডেসক্রিপশন তৈরি করব তখন অবশ্যই টাইটেলের পাশাপাশি আমাকে ট্যাগ লাগবে, যেটা হচ্ছে ধরেন আমার একটা 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে, এই 500 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে এখানে আমার ধরেন 10টা ট্যাগ আছে, আমি যদি নির্দিষ্ট ডেনসিটি অনুসারে এই ট্যাগগুলোকে বসাই, অর্থাৎ আমার ওয়ার্ডের ঘনত্ব অনুসারে আমি যদি আমার এই ট্যাগগুলো বসাই, ধরেন 500 ওয়ার্ডের মধ্যে যদি 10টা কিওয়ার্ড বসাই তাহলে কতটা করে ওয়ার্ড পর একটা করে ট্যাগ বলবে? 50 10 কে 500, তাহলে 50টা ওয়ার্ড পর আমার কি বলবে? একটা করে কিওয়ার্ড। তাহলে নির্দিষ্ট ঘনত্ব পর যদি আমি একটা কন্টেন্টে মোস্ট পপুলার কিওয়ার্ডগুলোকে বসাই তাহলে সেই কন্টেন্টটার ভ্যালু সব থেকে বেশি এবং এই কন্টেন্টগুলা সব থেকে ভালো দামে বাজারে বিক্রি হয়। আগে আমাদেরকে এগুলো হিসাব করে বসাইতে হইতো, কিন্তু এখন চ্যাটজিপিটি যেমনি আসার পর থেকে কোনো টেনশন নাই। ঠিক আছে, এই জন্যই আমি বললাম যে আমরা একটা টাইটেল নির্বাচন করবো, টাইটেল থেকে আমরা ট্যাগ নির্বাচন করব এবং এই টাইটেল এবং ট্যাগের উপর ভিত্তি করে আমরা নির্দিষ্ট ডেনসিটি অর্থাৎ ঘনত্ব পর নির্দিষ্ট একটা অবস্থান পর আমরা এই কিওয়ার্ডগুলোকে বসাবো, যার ফলে কি হবে? ওই কন্টেন্টটার ভ্যালু সব থেকে বাড়বে এবং সহজেই এর র্যাঙ্ক আপ করা যায়। বুঝতে পারছি? তাহলে আমরা যেটা করব, আমরা টাইটেল পাচ্ছি, টাইটেলটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এতক্ষণ কি বলছি যে আমাকে এই টপিকের উপর একটা টাইটেল নির্ধারণ করো। এখন বলবো এই টাইটেলের উপর ভিত্তি করে আমাকে 100 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দাও। বলতে পারবো না?
জানতে এটা কি বলে শুরু করে গিভ মি এ ডেসক্রিপশন, কত একটা গুড ডেসক্রিপশন কত ওয়ার্ডের? 200 100 থেকে 150 ওয়াট। আমি ভালো জানি 500 থেকে 700 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন ভ্যালুয়েবল। ঠিক আছে, 1000 এর উপরে যাও। আমার টপিকটা কি, এই টপিকটা এখানে পেস্ট করব। ঠিক আছে, এবং এই যে আমরা কিওয়ার্ড গুলো দিছি, কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে না, এবং এই কিওয়ার্ড গুলোকে কপি করব, কপি করে এখানে বলে দেব বাই ইউজিং। ঠিক আছে, এই যে এইভাবে বলে আমরা কিওয়ার্ড গুলোকে পেস্ট করে দিলাম। এখন সে কি করবে, এই যে এগুলো হচ্ছে মোস্ট কমন কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমাকে ডেসক্রিপশনটা লিখে দিতে। ঠিক আছে, এবং এই যে আমরা এখানে লিখলাম, লেখার পর কখনোই থামাইতে পারলাম না কেন? যেটা আমাদেরকে করতে হবে, কখন ইংলিশে লিখে নেওয়া যাবে না। কারণ কি, আমাদের কন্টেন্টটা কি করা উচিত, ইউনিক করা উচিত, তাই না? ইউনিক দরকার। তো এখন যদি আমরা ইংলিশে ওকে কমান্ড দেই, সে কি করবে, বিভিন্ন জায়গা থেকে একটু করে এনে আমাকে 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট বানাই, তাহলে কিন্তু আমার ইউনিক হবে না। তাহলে আমি কি করব, ওকে বলে দেবো আমাকে বাংলায় লিখে দাও, সে কিন্তু বাংলায় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারবে না, কারণ বাঙালি এগুলো নিয়ে কখনো মাথায় ঘামায় না, কন্টেন্টও তৈরি করে। তাহলে আমাদেরকে বাংলায় করে নেবো, বাংলায় করে নিয়ে যদি ইংলিশে করি, ওই ইংলিশ কন্টেন্টটা কোথায় তেমন পাওয়া যাবে না। তাহলে আমরা কি করবো, প্রথমে একে বলে দেবো যে আমাকে বাংলায় লিখে দাও। ঠিক আছে, হ্যাঁ, কপি করলাম, কপি করে আমি একে বলে দিলাম হচ্ছে বাংলায় বা সে এখন আমাকে বাংলায়। হ্যাঁ, এবং দেখেন এই যে আমরা কিওয়ার্ড গুলো তাকে দিছি না, দেখেন নির্দিষ্ট একটা জায়গা পর সে আমার কি করতেছে, কিওয়ার্ড গুলা বসাই দিচ্ছে, কারণ সে জানে যে এগুলো আমাকে এইভাবে বসাইতে হবে। ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে, এটাই হচ্ছে ইউনিক কন্টেন্ট। এবং ভালো ইচ্ছা করলে আমি এই টপিকের এসইও টাইটেল, মেটা টাইটেল, ডেসক্রিপশন কোথায় লাগবে, এগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা ওয়েবসাইট অডিট করব, যেটা আপনাদের হাসেম স্যার শুরু করে দিয়েছি অলরেডি, সেইখানে আমরা দেখব কিভাবে এসইও অডিট করতে হয়। তো আমরা এটাকে কপি করব, কপি করার পর আমরা যখন এটা ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট করব, ওয়ার্ল্ড ওয়াইড কি বাংলায় চলবে? চলবে। তাহলে কি করতে হবে, এটাকে ইংলিশে রূপান্তর করে নিতে হবে, তাই না? তাহলে ইংলিশে রূপান্তর করে নিতে কোথায় যাব, গুগল ট্রান্সলেট। ঠিক আছে, তাহলে চলে গেলাম, আমরা এটাকে কপি করলাম, কপি করে চলে যাব হচ্ছে গুগল ট্রান্সলেট। এই যে হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট। এইখানে আমরা যাব না, এটা হচ্ছে লিমিটেড ভার্সন। হ্যাঁ, আমরা চলে যাব হচ্ছে এই যে গুগল ট্রান্সলেট, এইখানে চলে যাব। এইখানে যাওয়ার পর আমাদের ল্যাঙ্গুয়েজ কন্টেন্টটাকে এখানে পেস্ট করে দেব, এবং পাশে দেখব আমাদের এটা ইংলিশ অটোমেটিকলি হয়ে গেছে। তা আমরা এই যে ইংলিশ কন্টেন্টটা পাইলাম, এইটা আমাদের কি দরকার ছিল, ইউনিক কন্টেন্ট দরকার ছিল, যেন পৃথিবীতে কারো কন্টেন্টের সাথে আমার না মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ সহজ কথায় এটা যে আমরা এআই এর কাছ থেকে বানাই নিছি, এটা যেন গুগল বুঝতে না পারে। কারণ গুগল যদি বুঝতে পারে যে আমরা এই কন্টেন্টটা এআই এর কাছ থেকে লিখে নিছি, তাহলে কিন্তু সে আমার এই পোস্টটা র্যাঙ্ক বৃদ্ধি করবে না, অথবা সে এটাকে ডিসেবল করেও দিতে পারে। অর্থাৎ যখন আমরা ভালো মানের মার্কেটিং করতে যাব, অবশ্যই আমরা ইউনিক কন্টেন্ট অবশ্যই জরুরি। ঠিক আছে, গুগল কখনোই কপিরাইট কন্টেন্ট মানে করে না, অ্যালাউ করে না।
তাহলে আমরা এটাকে কপি করব, কপি করার পর আমরা যেটা করব এই কন্টেন্টটাকে চেক করে দেখব যে আমরা এটাকে এআই দিয়ে লিখে নিছে কি না। ঠিক আছে, এইটা চেক করার জন্য আমরা পরবর্তী ধাপ চলে যাব হচ্ছে কুইলবট। কুইলবট নামে একটা আমাদের সফটওয়্যার আছে, অর্থাৎ সফটওয়্যার বললে কি হবে, এটাও একটা এআই। এই আবার আমাকে বলবে যে তুমি এই ওয়ার্ডটা কোথায় পাইছো বা 100% ইউনিক কিনা, এইটাই আমার সিদ্ধান্ত দেবে। তো এখান থেকে চলে যাব, যে আপনারা চাইলে এটাকে লগ ইন করে নেবেন, জিমেইল দিয়ে কন্টিনিউ করে নেবেন। নেওয়ার পর এই যে এআই ডিটেক্টর নামে আমাদের একটা অপশন আছে, আমরা এখানে চলে যাব। ঠিক আছে, দরকার নেই একটু কোনো দরকার নেই আমরা এটাকে কেটে দেই। এখান থেকে দেখেন এই যে এআই ডিটেক্টর নামে একটা অপশন আছে, এআই ডিটেক্টর অ্যানালাইজ টেক্সট। আমরা কি করব, এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে সেইটা আমরা চেক করে দেখব এটা মানুষের লেখা না এআই দ্বারা লেখা। তো আমরা এই যে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করব। ঠিক আছে, এই যে এখন পেস্ট করে দেওয়ার পর নিচে একটা অপশন আছে ডিটেক্ট এআই, অর্থাৎ এইখানে আমরা ক্লিক করব। এখন লেখাটা এআই দিয়ে লিখে নিছি অথবা হিউম্যান লিখছি কিনা সেটা কিন্তু আমাদের দেখা। অর্থাৎ এখন অলরেডি সে আমাকে রেজাল্ট দিয়েছে যে আপনি এআই দিয়ে জেনারেট করছেন 14%, মানুষের দ্বারা লেখাইছি কত 86%। ভালোভাবে যদি আমি কাজ করতে যাই আমার 0 করাটাই ভালো, অর্থাৎ 100% হিউম্যান রাইটিং থাকলে ভালো হয়। তখন এইখানে সামান্য কয়েকটা লেখা আমার ধরছে, তাহলে আমি যেটা করব এদিকে আর কোথাও ধরে নাই, এই জায়গাটাতেই আমার একটু ঝামেলা, তাই না? যে আমি কি করব, এই লেখাগুলোকে কপি করে আমি কি করব, এটাকে উল্টাপাল্টা করে দেব। মানে এই লেখাটাই ধরেন আমি তোমাকে ভালোবাসি, লেখাটাকে উল্টা ভাবে বলা যায় না, অনেক ভাবেই তো বলা যায়, তাই না? ওরকম করে আমরা ওই লেখার ইয়েটাকে চেঞ্জ করে দেবো। তা আমরা বাঙালি ইংলিশ বুঝলে তো আমাদের মাথা, তাহলে আমরা কি করবো, টেক্সটটাকে স্ক্রিন করবো, অর্থাৎ ওলট পালট করবো। ঠিক আছে, এই জন্য আমরা আরেকটা সফটওয়্যার নাম টেক্সট স্ক্রিন বট। ঠিক আছে, চলে যাই। স্ক্রিন বট টেক্সট স্পিনার বলা হয়। আমরা যে কোনো একটাতে গেলেই হবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ রিরাইট টুলস আমরা কি করব, ওই যে লেখাটা যেখানে আমাদের ঝামেলা হয়েছে সেই লেখাটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা কি করব, রেজিস্টার করার দরকার নেই, এখানে আমরা এটাকে পেস্ট করব। দেওয়ার পরে স্ক্রিন নামে যখন আমরা ক্লিক করব, দেখেন সে আগের যে লেখাটা ছিল কোথায় কোথায় চেঞ্জ করতে হবে মোটামুটি আমাদেরকে বলে দিচ্ছে। ঠিক আছে, আমরা এটা এখান থেকে নিয়ে নিছি। এখন যেটা করব, অটো রিরাইট, এটাকে রিরাইট করলাম, দেখেন লেখাটাকে কিন্তু অটোমেটিক্যালি সে চেঞ্জ করে দিছে। একটু পরে দেখবেন, হ্যাঁ আমরা কি করব, এই যে লেখাটাকে যেটাকে রিরাইট করে দিয়েছি সেটাকে আবার কপি করে এই লেখাটার উপর ছেড়ে দেব। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর আমরা যেটা করব, আবার ডিটেক্ট এআই এর কাছে যাব এবং আবার দেখব, দেখেন এখন চলে আসছে 5%, অর্থাৎ ওই লেখাটা আর ঢুকতেছে না। এখন এই যে মাঝখান থেকে একটা লাইন, যদি একটা দুইটা লাইন থাকে কোনো ব্যাপার না, প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করে আবার ডিটেক্ট এআই এ যদি যাই তখন দেখবেন আমার 0%, অর্থাৎ এটা পুরোটাই মানুষ লিখেছে। ঠিক আছে, অর্থাৎ এই লেখাটা দুনিয়ার কোনো লেখার সাথে সে মিল পায় না। ঠিক আছে, এভাবে আমরা কি করব, প্রত্যেকটা টপিক, অথবা যদি আমি একটা টপিক নিয়ে কাজ করি, অনেকে আছে সারা জীবনকে আশা প্রপার নিয়ে কাজ করে জীবন পার করে। তো আমরা যদি একটা টপিক হয়, একটা টপিকের উপর প্রত্যেকদিন টাইটেল জেনারেট করব, ডেসক্রিপশন জেনারেট করব, ট্যাগ জেনারেট করব এবং এইরকম করে একটা ইউনিক কন্টেন্ট রেডি করব। ঠিক আছে, এখন আমি যেটা করব, ফাইনালি যে কন্টেন্টটা আমি পাইছি, কন্টেন্টটা সুন্দর করে কপি করে নিলাম, কপি করে নিয়ে সুন্দর করে সেভ করে রাখি। অর্থাৎ এই যে আমার হচ্ছে এটা হচ্ছে আমার টাইটেল, এগুলো হচ্ছে আমার ট্যাগ, আর এইগুলো হচ্ছে আমার ডেসক্রিপশন। ঠিক আছে, বাস একদম ইউনিক একটা কন্টেন্ট আমি পেয়ে গেলাম, পার করলাম 1 নম্বর অধ্যায়, অর্থাৎ ইউনিক কন্টেন্ট। ঠিক আছে, তাহলে ইউনিক কন্টেন্ট কিভাবে বানাই আমরা শিখলাম না?
স্যার ট্যাগগুলো তো এআই থেকে নিছেন, এগুলো ধরবো না গুগল। হ্যাঁ, ট্যাগগুলো তো এআই থেকে নিছেন, এটা ধরবো না। কপিরাইট হবে না, ট্যাগের কপিরাইট হয়। মানুষ যা সার্চ দেয় কিভাবে আমি ইনকাম করতে পারবো, এগুলো কোনদিন কপিরাইট হবে? ট্যাগ ডাজন্ট ম্যাটার, আমার কন্টেন্টটা ইউনিক দরকার, ঠিক আছে? তারপর একটু মাথায় রাখবেন যে আমার ধরেন কোনোভাবেই 100% করা সম্ভব হচ্ছে না, 90% অ্যালাউ করা যায়, তবে চেষ্টা করবেন। কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই লেখাটা চেঞ্জ করতে পারবেন? এই লেখাটা তো সব কন্টেন্টই একই থাকবে, তো ওটা তো ডুপ্লিকেট ধরবেই, তাই না? এইগুলো কোনো ব্যাপার না, চেষ্টা করবেন যাতে 100% হয়। তাহলে ইউনিক কন্টেন্ট আমরা তৈরি করতে শিখলাম। যদি আপনারা প্র্যাকটিস করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা করে কন্টেন্ট বানান নাকি, তারপর আমরা চলে যাচ্ছি ওয়েবসাইট অর্ডার। সমস্যা আছে? সার্চ কনসোলটা পরে পাই, তাই না? ঠিক আজকে শেষ হবে।